আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ একটি দারুণ মজার নাস্তা নিয়ে চলে এসেছি। 1 কাপ সুজি দিয়ে মজাদার নাস্তা বানাবো। তো এই নাস্তাটা খেতে যতটাই মজা আর ততটাই বানানো সহজ। তো চলুন দেখে নিই আজ আমি কিভাবে বানাচ্ছি সুজির নাস্তাটা। তো 1 কাপ সুজি নিলাম আর 1/2 কাপ দিলাম ময়দা। তো এখানে সুজি আর ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ মিহি করে দিয়ে দিলাম, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম গোটা জিরে, আর এখানে নিয়েছি কিছুটা জোয়ান, স্বাদ মতো লবণ দিলাম, আর দিলাম বেকিং সোডা। তো সব উপকরণগুলোকে আরও একবার মিশিয়ে নেব। তো এই সুজির রেসিপিটা বানাতে খুবই সহজ, আপনারা যে কোনো সময়ে বানিয়ে খেতে পারেন। আর এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। তো মিশিয়ে নিচ্ছি, দেখুন অল্প অল্প পানি দিয়ে। এখানে 3-4 বার পানি দিয়ে এই সুজির ব্যাটারটাকে তৈরি করে নেব। একবারে পানি দিতে গেলে হয়তো পাতলা হয়ে যেতে পারে, তো চেষ্টা করবেন বারবার পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নেওয়ার। তো সুজির নাস্তাটা আপনারা চায়ের সাথে বা সস বা চাটনি যে কোনোর সাথে পরিবেশন করতে পারেন। তো এখানে দেখুন প্রায় মাখা হয়ে গেছে, আর খুব বেশি পাতলা করব না। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে ব্যাটারটা খুব বেশি মোটা নয়, এটা ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিট পর। তো তখন দেখা যাবে আর একটু ব্যাটারটা টেনে গেছে। সুজিগুলো যখন ফেঁপে যাবে তখন এই পানিটা আর একটু শুকিয়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর ফিরে আসলাম। তো দেখুন এখানে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। তো আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে নিলে যখন সুজির নাস্তাটা বানাবো তখন দেখবেন অনেকটা ফুলে উঠবে। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তো যতটা ভালো করে মাখা হবে ভেতরটা সফট হবে আর বাইরেটা দেখবেন ক্রিসপি হবে। তো এখানে আমি মেখে নিয়েছি, দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি হয়েছে। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। এটা রান্নার তেল ব্যবহার করছি। সুজির নাস্তাটা যেহেতু আমি তেলে ছেঁকে নেব, তো একটু তেলের মাপটা বেশি করে দিতে হবে। তো তেলটা এখনও গরম হয়নি, আর একটু অপেক্ষা করছি। তো এবারে আমি সুজির নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। সুজির নাস্তাগুলো একটু ছোট করে বানালে আমার মনে হয় ভালো। তো এই নাস্তাগুলো একটু ছোট ছোট আকারে দিয়ে দিচ্ছি, খুব গোল শেপে করছি না, দেখে বুঝতে পারছেন। সেমভাবে সব নাস্তাগুলো দিয়ে দেব। তো এখানে একটা ছোট কাঁটা চামচি নিয়েছি, সেটা নিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এক সাইডটা। তো এই নাস্তাটা ছোট বড় সবাই খেতে পারবে। তো এখানে খুব বেশি ঝাল নেই, একেবারে সিম্পলভাবে বানিয়েছি। তো এখানে দেখুন এক সাইডটা হালকা বাদামি কালার চলে এসেছে। তো আর একটু সময় নিয়ে সুজির নাস্তাগুলোকে ভেজে নেব। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো কথা বলতে বলতে প্রায় নাস্তাটা বাদামি কালার চলে এসেছে। তো এটা ক্যামেরায় অতটা হয়তো বোঝা যাচ্ছে না। তো এখানে আমি নাস্তাগুলোকে তুলে নেব। তো তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল। তো
তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এইখানেই শেষ করলাম। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এখনও অবধি যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।